আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে 99% মানুষ মুসলমান, কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষ আজ পর্যন্ত দেশটার নামই শুনেনি। এই দেশটি না মধ্যপ্রাচ্যে না দক্ষিণ এশিয়ায়, তবুও ইসলামই তাদের পরিচয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা বলবো কমোরস নামের এক হারিয়ে যাওয়া মুসলিম দেশের গল্প। কমোরস আফ্রিকার পূর্ব উপকূল আর মাদাগাস্কারের মাঝখানে ভারত মহাসাগরের বুকে ছড়িয়ে থাকা তিনটি ছোট দ্বীপের দেশ। এই দেশটি এত ছোট যে বিশ্ব মানচিত্রে খুঁজতে গেলে জুম করতে হয় 2-3 বার। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো এই দেশের 99% মানুষ মুসলমান। মসজিদ, আজান, কোরআন সবই তাদের দৈনন্দিন জীবনের অংশ। কিন্তু প্রশ্ন হলো, এত মুসলিম দেশ হয়েও কেন আমরা কখনো তাদের নাম শুনিনি? এর পেছনে রয়েছে হরিফিক হিস্টোরিক্যাল রিজন। একসময় এই দ্বীপগুলো ছিল আরব ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ পথ। তারপর আসে ইউরোপীয় শক্তি, বিশেষ করে ফ্রান্স। ফরাসি শাসন এই ছোট দেশটার ভবিষ্যৎকে ধীরে ধীরে অন্ধকারে ঠেলে দেয়। 1975 সালে কমোরস স্বাধীন হয়, কিন্তু স্বাধীনতার পরেও শান্তি আসেনি। এর মূল কারণ ছিল রাজনৈতিক অস্থিরতা। স্বাধীনতার পর এই ছোট দেশটিতে ঘটেছে 20টিরও বেশি সামরিক অভ্যুত্থান, বারবার সরকার পরিবর্তন, অস্থির রাজনীতি, উন্নয়নের স্বপ্ন সব থেমে যায় কাগজে কলমে। ফলাফলস্বরূপ দেশটা থেকে যায় বিশ্বের দরিদ্র দেশগুলোর তালিকায়। কমোরস এর সুন্দর জায়গাগুলোর মধ্যে রয়েছে মাউন্ট কার্থালা, যা আফ্রিকার অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি এবং এটি হাইকিং ও অ্যাডভেঞ্চার ট্যুরিস্টদের কাছে খুব জনপ্রিয়। এরপর রয়েছে চমনি বিচ, যা সবচেয়ে সুন্দর সৈকতগুলোর একটি। এর স্বচ্ছ নীল পানি ও শান্ত পরিবেশ সাঁতার ও সূর্যাস্ত দেখার জন্য বিখ্যাত। এত সুন্দর জায়গা থাকা সত্ত্বেও রাজনৈতিক অস্থিরতার জন্য কমোরস পৃথিবীর তৃতীয় সবচেয়ে কম পরিদর্শন করা দেশ। আজ কমোরস এর মানুষ সাধারণ জীবনযাপন করে। না আছে বড় ইন্ডাস্ট্রি, না আছে আলোচনায় থাকার শক্তি, তবুও তাদের আছে ঈমান, আছে সংস্কৃতি আর আছে একটা পরিচয় যেটা বিশ্ব ভুলে গেছে। ভাবুন তো, একটা দেশ আছে যারা আমাদের মতোই নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু আমরা তাদের অস্তিত্বই জানি না। বিশ্ব মানচিত্রে হয়তো তারা ছোট, কিন্তু ইতিহাসে তারা হারিয়ে যাওয়ার মতো নয়। আপনি কি আজকের আগে কমোরস নামটা শুনেছিলেন? কমেন্ট করতে একদমই ভুলবেন না।